ব্যাটিং ওয়াইজ একটা ভালো জিনিস যে লাস্ট দুইটা সিরিজে হয়তো বড় বড় রান হয়নি, বাট অনেকক্ষণই উইকেটে সময় কাটাতে পেরেছি। তো এটা একটা ভালো জিনিস, যেহেতু ফরম্যাটটাই ডিফারেন্ট। আপনি এখানে যত সময় কাটাবেন আপনার কাছ থেকে রান আসবে। ডিফারেন্ট ফরম্যাট, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরায় রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ডসেটআপে যেতে হবে। আর এবং অ্যাটাকিং মাইন্ডসেটআপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো টি-20 ফরম্যাটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন, সাকসেস হবেন, এইভাবেই যাবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো যার যার জায়গার ডিপার্টমেন্ট আছে। যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে বলি, আমরা যদি আমাদের রোলটা প্লে করি তাহলে আর শেষের ব্যাটসম্যানদের দিকে তাকানোর কোনো দরকার নেই। আবার বলাররা যদি বলারের রোল প্লে করে দেয় তাহলে তো আর ব্যাটসম্যানদেরও কোনো কিছু আসবে। বাট জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম টি-20 ফরম্যাটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1 উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। ওভারঅল ভালো, আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়।